তিল ভর্তা নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে। তো তিল ভর্তাটা হচ্ছে এই যে হচ্ছে তিল, আর তিলটা একটু মিডিয়াম আছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি মুচমুচে করে, আর কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। এখন এই তিলটা পাটায় বেটে মানে ভর্তা বানাবো। তো আগে তিলটা বেটে নিচ্ছি। এখন মরিচটাতে একটু লবণ দিয়ে মরিচগুলো ভালো করে মিশিয়ে নিব, আর পেঁয়াজ কুচি দিব মরিচটা বাটা হয়ে গেলে। তারপর যে তিল গুঁড়াটা করে রেখেছিলাম তাই পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে দিব। তো হয়ে যাবে আমার তিল ভর্তা। আর এই তিল ভর্তাটা কিন্তু যারা খেয়েছেন তো বুঝে নেই কত মজা, একটা তৈলাক্ত ভাব থাকে, একটা সুন্দর ঘ্রাণ। আমি সেই ছোটোবেলায় খেতাম। তো এখন এই তিল সংগ্রহ করেছি, তারপরে তিলের যে উপরের কালো আবরণটা এটা সরিয়েছি, একটু কষ্ট হয়। আর এখন তো একদম পরিষ্কার করা তিলও বাজারে পাওয়া যায়। তো তিল দিয়ে অনেকেই পিঠা তৈরি করেন, তিলের নাড়ু, তিলের তক্তি, অনেক কিছু হয়, কিন্তু আমি তিলটা বেশিরভাগ এভাবে ভর্তা বানিয়ে খাই, আমার খুবই ভালো লাগে। আর এভাবে পাটায় মেখে ভাত কারা কারা খেয়েছেন অবশ্যই জানেন, পাটায় মাখা ভাত, ভর্তার ভাত অনেক মজা। তো কেমন হলো তিল ভর্তা জানাবেন।